গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব অনেক ভালো আছো। আমি সুকৃতি নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক ভালোবাসা। ছুটতে ছুটতে গেলাম মায়ের ওষুধ আনতে, কেননা মায়ের ওষুধ ফুরিয়ে গেছিলো আর হাতে সময়ও কম ছিল, কেননা আমার ট্রেন ধরবার তাড়া ছিল। কোনো মতে ওষুধগুলো নিয়ে ছুটতে ছুটতে যাই স্টেশনে এবং ট্রেনটাও পেয়ে যাই। তারপর আমি ছেলে মিলে চলে গেছিলাম আমার বাবার বাড়ি, কেননা ওখানে ছিল যজ্ঞানুষ্ঠান। অনেক দিন পর একটা আনন্দ মজা পেলে কে না ভালোবাসে। আর যেহেতু মা একাই থাকে, সেই জন্য আমাকে যেতেই হবে মায়ের ওষুধ দিতে। আর যেতে না যেতেই দেখি এখানে সব ভাই সাদার জন্য এসেছে, চাল তেল এগুলো তুলতে। আর মা এখানে অনেক রকমের রান্নাও করে নিয়েছিল, মানে আমার যেতে যেতে দুপুরবেলা হয়ে গেছিলো, সেই জন্য মা বললো একবারই খেয়ে নে। আর মায়ের রান্নাগুলো দেখতে খুব ভালো লাগছিলো, সেই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তারপর আর সেরকম কিছু করা হয়নি, একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় ওই 3:30 নাগাদ হবে মা বললো রুটিগুলো তাহলে তুই করে নে, আমি বাবুকে নিয়ে একটু ঘুরি। তখন আমার ছেলেকে নিয়ে মা রাস্তা দিয়ে একটু ঘুরতে গেল, আর আমি রুটি করছিলাম। এত তাড়াতাড়ি রুটি করছিলাম কেননা বাবা 6টার মধ্যে ডিউটি চলে যাবে, আর খাবার তো নিয়ে যাবে, সেই জন্য মানে দুপুরের দিকে রুটিটা হয়ে যাচ্ছিল। আর কি বলো তো বন্ধুরা, মানে যত তাড়াতাড়ি করে নিতে পারবো তত তাড়াতাড়ি একটু বেড়াতে পারবো, এরকম আশাও ছিল। তাই সবজি তো কিছু ছিল, আর 3 জনের মতো হবে না, সেই জন্য মা বললো একটু বেগুনও ভেজেন। তাই বেগুন ভাজা আর রুটি করেছিলাম বিকেলের দিকে। আর সেই সময় এসেছিলো ঝমঝমিয়ে বৃষ্টি, এত বৃষ্টি যে বাচ্চাগুলো আমাদের বাড়ি এসে আর বাড়ি যেতে পারছিল না। ওরা বসে বসে আমার ছেলের সঙ্গে খেলা করছিল। আর এদিকে আমার যেহেতু খাবার রেডি হয়ে গেছে, বাবা বললো তাহলে আমার টিফিনটা রেডি করে দে, আমি রেডি হব, দিয়ে ডিউটি যাব। চলো, এখানে বাবার টিফিনটা আমি রেডি করছিলাম। এখানে দিয়েছিলাম 5টা থেকে 6টা রুটি, বেগুন ভাজা, আর যে দুপুরে মাথর পেঁপে দিয়ে একটা তরকারি করেছিল ওই তরকারি, আর ছিল সঙ্গে আম কলা, এগুলো ছিল ফল হিসেবে যাতে খেতে পারে। তারপর টিফিন রেডি করে দেওয়ার পর আমি দেখি যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর আমার ছেলে যেহেতু দুধ খায় বিকেলবেলার দিকে গরুর, সেই জন্য মাকে বললাম তুমি নিয়ে এসো দুধ, না হলে কিন্তু ঘোষ চলে যাবে। আর সেই সময় ও দিয়েছিলাম, অনেক বাচ্চা এসেছিলো আমাদের বাড়িতে ওর সঙ্গে খেলতে, আমার দাদার মেয়েরা ছিল, তো ওরা বসে বসে খেলছিল। আর মা তখন গেল দুধ আনতে। আর একটা জিনিস, এখনও আমাদের এই যে আমার মা কৃষক হয়ে গেছে, তাই কৃষকের মতো মাথায় ঢাকি দিয়ে একদম চললো। আর এদিকে আমার দাদার মেয়ে সেজে গুজে এসেছে সন্ধ্যাবেলার দিকে, যে দিদি পিসিমণি দেখো আমাকে কেমন লাগছে দিয়ে, তাই ওকে একটু ছবিতে নিয়ে আমি বললাম তুই দাঁড়া একটু ছবি তুলি। এদিকে মাকেও রেডি করে দিয়েছি। আর এখানে দেখো সব লোকজনও চলে এসেছে, আসলে আরও লোকজন হতো, শুধুমাত্র বৃষ্টির কারণেই সেরকমভাবে লোকজন উপস্থিত হতে পারিনি। তারপরে দেখো এত মানে সুন্দরভাবে আমাদের নামযজ্ঞ হয়েছিল, খুব ভালো লাগছিল। মানে এক একটা দল এক একবার উঠেছে, নাচ করেছে, হরিনাম করেছে, নানা রকম সুর দিয়ে, মানে অসাধারণ। মানে যে না দেখেছে সে সত্যিই পুষতিয়েছে, খুব ভালো হয়েছিল। আর প্রত্যেক বছর এইভাবে এগিয়ে যাক, এইটুকুই কামনা করব, যে আমাদের পাড়ায় একটা হরিনাম সংকীর্তন হচ্ছে, সব মানুষ এগিয়ে আসছে, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সকলকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, যে সকলেই আরও এগিয়ে এসো, ভালো থেকো, সুস্থ থেকো। তারপর আর সেরকমভাবে কিছুই ভিডিও করা হয়নি। তো সকালবেলায় মানে মোটামুটি 5:30 নাগাদ, তারও আগে আমি চলে গেছিলাম বাবার মন্দিরে। এখানে প্রভাতের গান শুরু হয়েছে, মানে আজ থেকে হরিনাম আরম্ভ হয়েছে। যেহেতু বৃষ্টি হয়েছে রাত্রে, রৌদ্র ওঠেনি, আর এদিকে ঠাকুরমশাই আরতি করতেও শুরু করে দিয়েছে। কি বলো তো,
যে মন থেকে কিছু চাইলে ঈশ্বর আশা করি কাউকে বিরাজ করে না। আর আমি মন থেকে চেয়েছিলাম যে অনুষ্ঠানটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখব। এর আগের বছরও হয়েছিল, কিন্তু আমি সেটা দেখতে পাইনি, সম্ভবত যাওয়া হয়নি তখন, সেই জন্য দেখা হয়নি। তো এই জন্য আজ আমি এই বছর আমি খুব তাড়াতাড়ি গেছিলাম এবং সমস্তটা তোমাদের দেখাবো এবং আমি নিজেও দেখব বলে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তারপর ওই 10টার দিকে আমার ছেলেকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, যেহেতু ওখানে হরিনাম যজ্ঞানুষ্ঠান হচ্ছে, সবাই আছে সুন্দর সুন্দরভাবে। আমাদের পাড়াতেও 2 রকমের দল আছে। প্রথমে দেখলে এক দল হলো, তারপরে আবার আর এক দল, সুন্দর ওরা নেচে নেচে করেছে, অসাধারণ হয়েছে। এদিকে সব কাকিমারা, বৌদিরা, জেঠিরা সবজি কাটছিল, কেননা সেদিন সারাদিনের যে খাওয়া দাওয়ার প্রোগ্রাম ছিল, যত মানুষজন ছিল সকলকেই খাইয়েছে। আর দেখো বন্ধুরা, যে এই যজ্ঞানুষ্ঠান শুধুমাত্র দেশের দশের মঙ্গল না, এই যজ্ঞানুষ্ঠান বা নামযজ্ঞ হচ্ছে সকলের মনে কৃষ্ণ প্রেম জাগিয়ে তোলা। এখনও যে আমাদের প্রত্যেকটা মানুষের প্রেমে মনে কৃষ্ণ বিরাজ করে, সেটা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে আবার প্রচারিত হয়ে গেল। তারপরে দেখো আর এক দল এসে উপস্থিত হয়েছিল, তারাও গান নাচ করছিল। একটা দল শেষ হচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা, তারপর আবার একটা দল শুরু হচ্ছে। খুব সুন্দরভাবে গুছিয়ে দারুণভাবে এগিয়ে নিয়ে গেছিলো, যে একটার পর একটা যে এত সুন্দর হতে পারে। আর প্রত্যেকটা মানুষের সহযোগিতা ছিল অসাধারণ। যে আমাদের ভাবতা নিচপাড়া গ্রাম, ছোটোর ওপর মনোমালিন্যহীন মানুষের একে অপরের পাশে থাকা, ভালোবাসা, তার প্রমাণ স্বরূপ এই অনুষ্ঠান। দেখো বন্ধুরা, এত লোকজন কিন্তু তুমি সহজে কোথাও দেখতে পাবে না। আমাদের গ্রামে, আমাদের পাড়াতে একে অপরের পাশে, একে অপরের সাথে প্রত্যেকটা মানুষ থাকে, প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর যে আন্তরিকতা, সেটা সত্যি সব জায়গায় দেখা যায় না। আর সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একবার বলবে রাধে রাধে, যাতে সকলের উন্নতি এবং ভালো হয়। আর এরপর হচ্ছিল টেলার, যেটার নাম এই মুহূর্তে আমি ভুলে গেছি, আর কি যে দেখাচ্ছিল সেটাও আমার মনে পড়ছে না। তখন এত ব্যস্ত ছিলাম যে আমি শুধু ছবিটাই একটু করেছি। আমার ছেলের তো জানোই তোমরা সকলে খুব ছটফটে, তো স্থির নয়, ওকে নিয়ে ভিডিও করা একটু চাপের হয়ে যায় আমার মাঝে মাঝে। তাই যতটুকু পেরেছি দূর থেকে ততটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করছি, কেননা এতটা ভিড় ওভার করে আমার যাওয়া সামনের দিকে হয়ে ওঠেনি। তো তারপর ওদিকে রান্নাবান্নার পর্বও চলছিল, সেটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাই। দেখো এখানে 3-4টে উনুন জ্বলছে, এখানে সকালবেলা দুপুরের দিকে রান্না হয়ে গেছে। আর এগুলো বৌদিরা সব, জেঠিরা, কাকিরা এখানে সবজি কাটছে রাতের জন্য। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো বন্ধুরা।